আপনারা দেখছেন এসএসপি ক্লিপস। চটপট দেখে নিন সঙ্গে সঙ্গীতা পডকাস্টের বিশেষ কিছু মুহূর্ত। আমি একটা বিষয় জানতে চাইব, আজকাল আমরা খুব শুনি যে মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, তন্ত্রের নেগেটিভ সাইডটা প্রয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কি এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য শিব পূজার কিছু রীতি রয়েছে? অবশ্যই আছে। যদি কেউ মনে করে যে তন্ত্রের অপশক্তি থেকে আমি মুক্ত হব, অন্যের ক্ষতি করব না, কিন্তু আমারও যাতে ক্ষতি না হয়, আমারও যেন প্রোটেকশান হয়, তার আমাকে ব্যবস্থা করতে হবে। রৌপ্যময় লিঙ্গ নির্মাণ করুন, রূপোর শিব, তার উপরে অভিষেক করান নিত্য। যদি মনে হয় রূপোর শিব আমি করাতে পারবো না, দরকার নেই, পারদের শিব তৈরি করুন, পারদেশ্বরের পূজা করুন। দেখুন, তন্ত্রের কোনো রকম নর্থক প্রভাব আপনার উপর পড়বে না। এটা শাস্ত্রের বিধান, শিবপুরাণে স্পষ্ট করে এ কথা বলা আছে। অতএব আমরা পারদ শিবের পূজা করতে পারি, রজত শিবের পূজা করতে পারি, তাহলে কিন্তু তান্ত্রিকী কুপ্রভাব থেকে আমরা মুক্ত থাকব। তার পাশাপাশি আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না, হ্যাঁ, এখন তো বিশাল কর্মসংস্থান সমস্যা। হচ্ছে না। কি করবে? শিব পুজো করো। কি দিয়ে শিব পূজা করবে? আখের গাঁট, 4টে আখ 1 গাঁট পরিমাণ নিয়ে তাকে সাদা পৈতের সুতো দিয়ে বেঁধে ফেলতে হবে। তাহলে একটা বাঞ্চের মতো হবে। ওইটিকেই শিব কল্পনা করে তার উপর ইক্ষু রসের দ্বারা অভিষেক হবে। যদি করা যায় তাহলে নিশ্চিতভাবে কর্মসংস্থান হবে। বাবার অশেষ কৃপায় যে কাজ করবে, বাবা তাকে নিষ্কর্মা করে রাখবেন না। আবার যে ভাবছে যে আমাকে ক্ষমতায় বসতে হবে, যে রাজনৈতিক ক্ষমতাই হোক, অফিসেরই কোনো একটা উচ্চ পদে হোক, কি পাড়ার ক্লাবেরই সেক্রেটারি হওয়া হোক, আমাকে এসব হতে হবে, তা সে কি করবে? সে লৌহময় শিব নির্মাণ করুক। এই লৌহময় শিব নির্মাণ করে তার ওপর অভিষেক করুক তিল তেল দিয়ে। তিল তেল তো কিনতে পাওয়াই যায়। তিল তেল দিয়ে সে শিব পূজা করুক। যেটা কামনা করে সেটা করছে, সেটা তার লাভ হবেই হবে। তিল তেল এবং লোহা আমরা সাধারণত জানি শনিদেবের সঙ্গে যুক্ত। সেটার কি কোনো কানেকশন থাকছে এক্ষেত্রে? নিশ্চিতভাবে শনি যদি দাঁড়িয়ে যায়, সে যেমন বৈরাগ্যকারক, ঠিক তেমনি ওই দৃষ্টিটা পড়বে তার শত্রুর ওপর, তার প্রতিযোগীর ওপর, যে ওটা পেতে দিচ্ছে না তাকে। তার পেছনে একদম শনি লেলিয়ে দাও, দিলেই সে ছাড়খার, আর তোমার পথ পরিষ্কার। এবার কেউ ভাবছে যে আমার ছেলেটা মেয়েটা এত কষ্ট করছি, কিছুতেই লেখাপড়ায় ভালো রেজাল্ট করতে পারছে না, সে কি করবে? সে তামা, পিতল বা তামা, কাঁসা এবং সোনা, এই 3টেকে মিশিয়ে নেবে। এই 3টে ধাতু দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করবে। একে বলা হয় ত্রিলৌহ শিবমূর্তি। তার অভিষেক করুক। নিশ্চিতভাবে বিদ্যায় উন্নতি হবে। যদি মনে হয় যে এইসব কে তৈরি করে দেবে, দরকার নেই। খানিকটা জব জোগাড় করতে হবে, একটু কুটে নিতে হবে জবটা, তাকে মাখতে হবে, মেখে একটা মণ্ডের মতো হবে। এটা হচ্ছে জবময় লিঙ্গ। এই জবময় লিঙ্গকে অভিষেক করতে হবে দুগ্ধধারা দিয়ে। বিদ্যায় উন্নতি হবেই হবে। আর আহুতি করতে হবে কিসে? শেষে যে হোম হবে পুজোর শেষে, সেটা হচ্ছে পলাশ পাতা দিয়ে। পলাশ গাছের পাতা। এই পলাশ পাতা দিয়ে যদি যজ্ঞ করা যায় এবং জবময় শিবলিঙ্গ নির্মাণ করে তাকে দুগ্ধাভিষেক যদি করা যায়, বিদ্যায় উন্নতি, বড় বড় চাকরির পরীক্ষা, বিভিন্ন বিষয় ক্র্যাক করছে না, নিশ্চিতভাবে হবে। এইরকমভাবে শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে শিবমহিমা, নিত্যদিনের জীবনে শিবের উপযোগিতা, তার কথা ব্যাখ্যা করা আছে। অতএব শিব অনন্ত, শিব অফুরন্ত। রুদ্রাভিষেকের মন্ত্রগুলো যদি আমরা দেখি,
কেন রুদ্রাভিষেকের এত মূল্য, যে সেখানে আমরা দেখব যে শিব কে নয় আর শিব কি নয়, কি অপূর্ব সেখানে সমস্ত মন্ত্রগুলো আমরা পাচ্ছি। বিশেষ করে যখন বলা হচ্ছে যে শিব মানেই শুধু ভালো, সব ভালোর মধ্যেই শিব আছে, তা নয়। নম বিরূপেভ্য বিশ্বরূপেভ্যশ্চ বো নমঃ। বলছে যে বিরূপ সেও শিব, সব কিছু শিব। যে রূপবান সেও শিব। শুধু তাই নয়, মহদ্ভ ক্ষুল্লকেভ্যশ্চ বো নমঃ। যেটা বিরাট সেটা শিব, আবার যে ছোট্ট এতটুকু সেও শিব। শুধু তাই নয়, রতিভ্যশ্চ অরতিভ্যশ্চ বো নমঃ। নম রথেভ্য রথপতিভ্যশ্চ। যার রথ আছে সেও শিবময়, যার রথ নেই, যে শুধু মেঝে দাঁড়িয়ে রয়েছে সেও শিবময়, শিবের বাইরে কেউ নয়। এইখানে বলেও ঋষিরা থেমে গেলেন না, শেষকালে বলছেন মৃগভ্য শনিভ্যশ্চ বো নমঃ। নম স্বভ্যশ্চ সপতিভ্যশ্চ বো নমঃ। সামান্য কুকুর, তুমিও শিবময়। কুকুরের পালক, সেও শিবময়। কুকুরের পালক বললে আমরা এখন ঠিক বুঝতে পারবো না, কিন্তু এক সময় শুধু চণ্ডালরাই কুকুর পালন করত, একটা সময় এরম ছিল। হ্যাঁ। এবং কুকুর স্পর্শ করলে তাকে স্নান করে ভিটে উঠতে হতো। সেই সময়ের আইডিওলজি থেকে বলা হচ্ছে ওই কুকুরও শিব, কুকুরের পালক যে সেও শিব। এমনকি চোর ডাকাত তারা পর্যন্ত শিবময়। শিবের বাইরেই জগতে কিছু নেই। যা কিছু দৃশ্যমান জগৎ, যা কিছু প্রবহমান জগৎ, যা কিছু সঞ্চরমান জগৎ, সর্বত্র সর্বত্র শিব বিরাজ করছেন। শিবের আইডিয়া, শিবের অনন্তত্ব, ব্যাপকত্ব সর্বায়ত। শিবের বাইরে জগতে কিচ্ছু নেই। এসো দেব প্রদিশো অনুসর্বাহ। পূর্ব জাত সহুগর্ভে অন্তু সহেব জাত সজনিস্বান প্রত্যং জনা তিষ্ঠতি সর্বতো মুখ। যে জন্মেছে, যে জন্মাচ্ছে, যে জন্মাবে, যা কিছু আমি দেখতে পাচ্ছি সর্বতোমুখ, সর্বত্র শিব বিরাজ করছেন। এই বিরাট মূর্তিতে শিবকে দেখাই হচ্ছে সত্যি সত্যি শিবকে দেখা, আসল শিবকে দেখা। কেবল মূর্তির ভেতরে, কেবল লিঙ্গের ভেতরে, কেবল উপাসনালয়ে, কি কেবল আমার পুজোর আসনে শিবকে দেখাই, শিবের সবটা দেখা নয়। এই সর্বায়তকে দেখাই শিবকে দেখা। শিব বিরাট, শিব মহৎ, তাই যে কোনো অশিবের উপরে তার স্থান। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।